হিমাগারে মজুদ আলু নিয়ে চরম বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। দাম কম থাকায় চাষিরা আলু সংগ্রহ করছে ধীরগতিতে। চড়া মূল্যে আলু কিনে মজুদ রাখায় লোকসান গুনছেন ব্যবসায়ীরা। গত বছর সরকারিভাবে আলুর মূল্য 22 টাকা নির্ধারণ করা হলেও এই বছর সেই দামের অর্ধেকে বিক্রি হচ্ছে। ভালো দাম পেতে আমদানি নির্ভরতা কমানোর দাবি চাষি ও ব্যবসায়ীদের। নীলফামারী থেকে হাসান রাব্বির তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। নীলফামারীতে সরকারি বেসরকারি 11টি হিমাগারে মজুদ প্রায় 95,000 মেট্রিক টন আলু। এর মধ্যে কৃষক পর্যায়ে আলু সংগ্রহ করা হয়েছে প্রায় 35,000 মেট্রিক টন। বাজারে দাম কম থাকায় কৃষকরা সংগ্রহ করছে ধীরগতিতে। এতে মজুদ আলু গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ হিমাগার কর্তৃপক্ষের। গত বছরে এরকম সময় আমাদের দেখা যাচ্ছে 80,000 বস্তা বাইরে হয়ে গেছে, আর এই বছরে আপনার দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত 40,000 বস্তা আমরা বাইর করতে পারি নাই। তো এটা নিয়ে আমরা মালিক পক্ষ খুব দুশ্চিন্তায় আছে। এদিকে কয়েকদিনের মধ্যে বাজারে আসবে নতুন আলু। অন্যদিকে দাম কম থাকায় হিমাগার খরচ দিয়ে আলু সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে চাষিরা। তোমার আলু বেচা বিক্রি খুব কম, আলুর বাজার খারাপ। 1 কেজি আলু কিনছি 17 টাকা, স্টোর ভাড়া 60 টাকা, আবার কেডিং বস্তা চালায় 26-27 টাকা আলু পড়তা পয়সা আমার। সে আলু বেচানো গেছে 8 টাকা, 9 টাকা, 10 টাকা, নেন এলাই নাই। স্টোরের যে পজিশন সময়ও আপনাদের আলুটা আটক হয়ে যাচ্ছে। স্টোরের মালিক চাপ দিতেছে আলু 15 দিনের ভিতর, 15 নভেম্বরের ভিতর আলু বাইর করতে হবে। কৃষি কর্মকর্তা জানিয়েছেন ইতিমধ্যে 9,300 হেক্টর জমিতে আলুর বীজ বপন করা হয়েছে। নতুন আলুর দাম ভালো পেলে লাভবান হবেন কৃষকরা। এখন পর্যন্ত আমাদের 9,289 হেক্টর জমিতে আমাদের আলুর আবাদ সম্পন্ন হয়েছে। সেই আগাম আলুটা হয়তো এই মাসের আমরা শেষের দিকে আমরা বাজারে আসা শুরু করবে এবং আমরা আশা করছি যে কৃষকরা এই নতুন আলুতে ভালো দাম পাবে। জেলায় বছর আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 22,000 হেক্টর জমি। আমদানি নির্ভরতা কমালে লাভবান হওয়ার আশা সংশ্লিষ্টদের। নাদিরা সুলতানা, RTV।